স্বামী যখন বাড়িতে আসবে আপনি সুন্দর করে নতুন নতুন থ্রি পিস নতুন নতুন কাপড় পরে সাইজে বুঝে অপেক্ষায় থাকবেন। স্বামী যখন আসবে দরজা খুলে দেবেন। স্বামী আপনার চেহারার দিকে নজর দিয়ে কবি পরে না চোখের পলক কি আমার বইয়ের রূপের ঝলক। এদের পাগলিগুলো সাজে না কথা কন না কেন? এরা বিয়ের বাড়িতে গেলে সাজে, মার্কেটে গেলে সাজে, এখানে সেখানে ঘুরতে গেলে সাজে, কিন্তু রাতের বেলায় যে স্বামীকে সাইজা গুজা চমক দেওয়া লাগবে এটা বোঝেই না। বাড়িতে যারা সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কই আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার ভালোবাসার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে বলেন কথা ঠিক না বেটি? স্ত্রীর চেহারার প্রশংসা করবেন। বিবিরে তোমার চোখ দুইটা সুন্দর হরিণীর মতো কালো, দেখে লাগে ভালো, তুমি আমার আধার ঘরের আলো। বউ খুশি হয়ে যাবে। কথা কোন না কেন? স্ত্রীর চেহারার প্রশংসা করবে। তোমার চোখ দুইটা হরিণীর মতো ভালো, এত মজা লাগে, চোখে তাকালে আমি হারিয়ে যায়। ওই বাটপার জীবনে তাকায় না, পারলে কয় তোর চোখ তো গরুর চোখ। কথা কন। আবার শালির চোখের দিকে তাকায়, শালি রে তোর চোখের দিকে তাকালে আমার হুঁশ থাকে না, থাকবি না তো তুই যে লুচ্চা দুলে ভাই। কথা কন না কেন? তাহলে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না না? স্ত্রীর চেহারার প্রশংসা করে। বিবি তোমার চোখ সুন্দর, তোমার ঠোঁট গাল সব সুন্দর, বউ একটা পাইছি রে, এত সুন্দর বউ সবার কপালে জোটে, ভাগ্য গুণে বউ পাইছি। বউ তুমি দূরে কেন, আমার বুকের ভিতরে আসো, আই লাভ ইউ সোনা। জীবনে তো বউ আই লাভ ইউ করিস না, বান্ধবীর হাত ধরে পার্কে ঢলাঢলি কোলাকুলি আর সুযোগ করে আই লাভ ইউ। ওরে শয়তান আসলা না। তবে কুমিল্লার ছেলেরা ভালো, এরা বসলে বান্ধবী গুলো করে না। ঠিক হচ্ছে। আর মোবাইলের সিম চেক করে দেখেন, এখনই বান্ধবীর কাছে এসএমএস পাঠান, শেষ, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমাকে খুঁজতেছে। আছে না না? হ্যাঁ, কে কি করতেছ বুঝি না আমরা, কষ্ট পাচ্ছেন আপনারা। এজন্য বিবির চেহারার প্রশংসা, রান্না বান্নার প্রশংসা। বিবি রে তোমার হাতের রান্না এত সুন্দর, খায়া খালি মজাই লাগে, কি যে পাক করো যে এত ভালো লাগে। কত হোটেলে খাবার খায়, তোমার হাতের রান্না ওরে সকিনা জীবনে ভোলা যাবে না। বউ আরো সুন্দর করে পাক করে খাওয়াবে। কথা কোন ঠিক না বেটি? বউ যদি এক গ্লাস পানি দেয়, ওই এক গ্লাস পানি খায় বলবেন আল্লাহ, যে স্ত্রী এক গ্লাস পানি খাওয়ায় আমার হৃদয়ের তৃষ্ণা মেটায়া দিল, আমার স্ত্রী তুমি 50 বছর হায়াত বাড়ায়া দাও। পরের দিন পানি চাইলে কি খিলাবে? টেস্টি স্যালাইন গুলে খিলাবি, লেবু খুলে শরবত বানিয়ে খিলাবি, পারলে ডাব পারে খিলাবি, পারলে টিউবওয়েল তুলে নে খিলাবি। কথা কোন ঠিক না বেঠে? এজন্য মেয়ে মানুষ চাই খালি স্বামী একটু আদর সোহাগ দেখ, একটু ভালোবাসা দেখ, আর কিচ্ছু চায় না। একটা বউকে খুশি করতে পারেন না, খুব স্বামী হচ্ছেন না। কথা কন না কেন? বউ বলে খুশি হবি না, মজার মজার ডায়লগ দেওয়া লাগবে স্ত্রীর কাছে, চেহারার প্রশংসা করে। কপালে যেটা জুটছে চাচা ওটাই মনে করে বিশ্ব সুন্দরী, কপালে লেখা তোর খন্ডা যাবে না। যেমনই হোক মনে করে ওটা আমার কাছে পৃথিবীর সেরা সুন্দরী, মনে থাকবে তো ইনশাল্লাহ। তাহলে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাল্লাহ, সালাম দেবেন তো ইনশাল্লাহ, হাত ধরে মুসাফা করবেন তো ইনশাল্লাহ। মানুষজন না থাকলে হাত ধরে মুসাফা করবেন, হাতের সগীরা কোন আল্লাহ মাফ করে দেবে কোন সুবহানাল্লাহ। কেউ যদি না থাকে দুই বাহু বাড়ায় বুকের সাথে ধরে কোলাকুলি করবে। বুক ধরতে সমস্যা হবে নাকি? গুনাহ হবে না, আল্লাহ খুশি হবে। আহা সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের, বিরক্ত হয়। আর মা বোনদের না দোষ আছে, ওরা খালি ওদের স্টার জলসা জি বাংলা ধ্বংস করলে সোনার বাংলা। কথা কন না খায় ওইলে দেখা জীবন শেষ, স্বামীর খেদমত কি বলতেই না ওই পাগলিরা। কথা কন না খায় মা বোনদেরকে বলে যায়, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো পর্দা। কথা কোন ঠিক না বেঠি? এই 4টা আমল যদি কোনো নারীরা করে 8টা জান্নাতের দরজা খোলা। কথা কোন ঠিক না বেঠি? সকল বক্তা ওয়াজ করে বলে, মা অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কথা কা আল্লাহ ডেকে বলে, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা ফরজ। এই হুকুম কার? আরো চিল্লা বলেন কার? তাহলে ওয়াজ যত বাড়তেছে নারীদের বেহাপানা কমতেছে না বাড়তেছে? আগে শোনা গেল 3 পিস 2 পিস, ইদানিং ধরে শুনতেছি 1 পিস, না জানি কোন দিন শুরু করে দিবি 9 পিস। কথা কোন ঠিক না বেঠি? তাহলে ওয়াজ যত বাড়তেছে ব্যাপারটা তত বাড়তেছে। স্বামীর খেদমত করে না, সারাদিন স্টার জলসা জি বাংলা নিয়ে পড়ে থাকে। কথা কোন আছে না নাই? তবে এই এলাকায় অবশ্য ডিজেল লাইন ঢোকেনি, আসেনি
আরে না, কুমিল্লাতে আসেনি, আছে ওই স্টার জলসা জি বাংলা দেখেই তো, কিরণমালা পাকিয়া কি দেখেই তো মা বোনের ধ্বংস হয়ে গেল। কথা ঠিক না ঠিক? প্রত্যেকটা নারীর দায়িত্ব স্বামীকে খুশি করা। কি করা? কি করা? স্বামী যখন বাড়িতে আসবে আপনি সুন্দর করে নতুন নতুন থ্রি পিস, নতুন নতুন কাপড় পরে সাইজে গুইজে অপেক্ষায় থাকবেন। স্বামী যখন আসবে দরজা খুলে দেবেন। স্বামী আপনার চেহারার দিকে নজর দিয়ে কবি, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। এদের পাগলিগুলো সাজে না, সাজে না। কথা কন না কেন? এরা বিয়ের বাড়িতে গেলে সাজে, মার্কেটে গেলে সাজে, এখানে সেখানে ঘুরতে গেলে সাজে, কিন্তু রাতের বেলায় যে স্বামীকে সাইজা গুজা চমক দেওয়া লাগবে এটা বোঝেই না। এজন্য তো ছেলে পেলে এদিক ওদিক পরকীয়া করে। কথা কন না কেন? এজন্য প্রত্যেকটা নারীর দায়িত্ব স্বামী কি করা? কথা কন, খুশি করা। আপনি সাইজা গুজা থাকবেন। তিরমিজি শরীফের হাদিস, কোন নারী যদি রাতের বেলায় সেজা গুজে অপেক্ষায় থাকে, সাজতে যে সময়টা যায়, নফল নামাজ পড়লে যে সব হয়, সেই সম পরিমাণ সব আল্লাহ মহিলাদের আমল নামায় দিয়ে দেয়। কোন নারী যদি স্বামীকে খুশি করার জন্য একটা দাঁত বের হয়ে যায়, একটা নফল ফজরের সব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। কোন নারী যদি 6টা দাঁত বের হয়ে যায়, 6টা নফল ফজরের সব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। এজন্য প্রত্যেকটা মা বোনদের দায়িত্ব স্বামীকে খুশি করা। কথা কোন ঠিক না ঠিক? রাতের বেলায় যখন স্বামী আসবে, আপনার ওন্না থাকবে, দরজা খুলে প্রথমে স্বামীকে সালাম দেন। স্বামীকে সালাম দেওয়ার পরে ওন্নাটা নিয়ে বলবেন, আহারে আমার স্বামীটা কত কষ্ট করে, আসো, এইভাবে মুখটা মুছে দেবেন। আরে কি কষ্ট করে, মুখে কত ময়লা পড়ছে, আসো তো, চলো আমি তোমাকে নিজের হাতে গোসল করায় দেই। কথা কোন ঠিক না ঠিক? স্বামীর জন্য সেবা যত্ন করা লাগবে, খেদমত করা লাগবে, স্বামীর মনোরঞ্জন করা লাগবে, স্বামীকে খুশি করা লাগবে। কথা কোন ঠিক না ঠিক? এরপরে স্বামী যখন আসবে, চলাফেরায় যা যা প্রয়োজন, স্যান্ডেল লাগায় দেন, লুঙ্গি গামছা লাগায় দেন, গোসলের পানি রেডি করে দেন, সরিষার তেল লাগায় দেন, যা যা স্বামীর দরকার, কাপড় চোপড় কোনটার পরে কোনটা পরবে আগায় দেন, পারলে পরায় দেন, স্বামীকে খুশি করেন। কথা কোন ঠিক না ঠিক? স্বামী স্ত্রী রোমান্টিক হওয়া লাগবে, একজন আরেকজনকে বোঝা লাগবে, ভালোবাসা বিনিময় করা লাগবে। স্বামী স্ত্রীকে খুশি করার জন্য অনেক কিছু বলা যায়, অনেক কিছু করা যায়, কোনো সমস্যা। প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীকে খুশি করার চিন্তা করত, ও জীবনে স্বামী পরকীয়া প্রেম করতো না। কথা কোন নাকি? মন খারাপ করছেন আপনারা মনে হয়? আজকে পরকীয়ার বিষ আছে না নাই? কম না বেশি? এ কুমিল্লাত মনে হয় ঘটেনি জীবনে। এজন্য প্রত্যেকটা নারীর দায়িত্ব স্বামীকে কি করা? খুশি করা। একটু রোমান্টিক হবেন। স্বামী যখন কাছে আসবে, বসবে, স্বামীর কানে কানে আস্তে করে একটা ছোট গান করবেন। জোরে হবে না, টেলিভিশনে বাজার, মোবাইলে বাজান যাবে না, আস্তে করে কানে কানে করবেন। আজ প্রতি রাত জাগে থাকি সাদতের বাপের আশা। কথা কন না খেয়া, স্বামী খুশি হয়ে যাবে। কথা কন ঠিক না ঠিক? যারা কোরআনের কথা শোনে, উত্তমটা আমল করে, আল্লাহ পাক তাদের ভাগ্যে হেদায়েত জুটে দেবে। এবং যারা গ্রহণ করে, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহ বলেন এই মানুষগুলো হলো বুদ্ধিমান। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের কথা শুনে আমলের নিয়ত করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন শোনার জন্য বসে গেছে, তাদের জীবনের সমস্ত মন্দ আমলগুলোকে, বদ আমলগুলোকে, খারাপ আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকির দ্বারা, সবের দ্বারা পরিবর্তন করে দেব, পাল্টায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মাহফিলে যারা বসেছেন, বিশ্ব নবীজি বলেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, সেই সম পরিমাণ সব আল্লাহ পাক তাদের আমল নামায় লিখে দেয়। যারা কোরআনের মাহফিলে কোরআনের একটি আয়াতের আলোচনা শোনার জন্য বসে যায়, যেন লাভ না লস, সেই কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা বলতে গেলে জ্ঞানের দরকার আছে না নাই?
আমাদের কোনো জ্ঞান নেই, আমাদেরকে জ্ঞান দান করেন কে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমাদের কোনো জ্ঞান নাই, আমাদেরকে জ্ঞান দান করেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। আল্লাহর বান্দা প্রিয় নবী সুলাইমান আর দাউদ আলাইহিস সালাম তারা ইলম আর জ্ঞান পাওয়ার পর আল্লাহ পাকের কৃতজ্ঞতা, শ্রেষ্ঠত্ব, বরত্ব আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বহু মুমিন বান্দাদের উপরে আমি আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার সুমধুর কণ্ঠে যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন, পয়গম্বরের তিলাওয়াতের কণ্ঠ এত মজা, এত মধু, এত মিষ্টি ছিল, পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিত। বলুন সুবহানাল্লাহ।